আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। মোট 294 আসনের এই নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ হবে 16 জেলার 152 আসনে। এই দফায় ভোট গ্রহণ হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 1478 জন প্রার্থী। সবচেয়ে বেশি 15 জন করে প্রার্থী রয়েছেন কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে সহিংসতা, বুথ দখল বা জাল ভোটের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। ভোটারদের জন্য কড়াকড়ির ব্যবস্থা রাখা হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে স্লিপ সংগ্রহ করে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। দলীয় কর্মীদের প্রবেশ সীমিত থাকবে এবং কেন্দ্রের 100 মিটারের মধ্যে আলাদা ক্যাম্প থাকবে। মোটরসাইকেল চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ভোটের আগে 2 তৃণমূল নেতাকে গ্রেফতারের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তারা হলেন বীরভূমের ডালিম শেখ ও মুর্শিদাবাদের রাজু মণ্ডল। ভোটারদের ভয়ভীতি দেখানোর ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে অমিত শাহ রাজ্যে নির্বাচনী প্রসারে অংশ নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের তৃণমূলকে সমর্থনের আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল সিবি আনন্দ বোস সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানিয়ে হেল্পলাইন চালুর কথাও জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে 29 মে আর ফল ঘোষণা করা হবে 4 মে।